হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে হচ্ছে 21 মে। এখানটাও চুল করছে কেন কি? যাই হোক, সোমবারে তোমাদের কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলো। আমাদের কালকে এখানে বৃষ্টি হয়েছে, তবে মোটামুটি খুব একটা বেশি হয়নি, হাওয়া দিয়েছে খালি, আর একটুখানি বৃষ্টি হয়েছে, ব্যাস। বেশি বৃষ্টি হয়নি। দেখা যাক আজকে কি হয়। আজকেও তো আকাশটা মেঘলা করে রয়েছে, আর আমার সকাল থেকে বিশাল ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে। এখন ওই 10টা বাজতে যাচ্ছে, মানে প্রচণ্ডই ঘুম পাচ্ছে। আর গতকাল রাত্রিবেলা ডিনার করার পরে একটা সিরিজ দেখা শুরু করেছিলাম, ওই জি5-এ পাশবালিশ যে সিরিজটা, ভালো হয়েছে। যারা দেখোনি তারা দেখতে পারো। আমি পুরোটা দেখিনি, ওই দেখতে দেখতে 1টা বেজে গেছিলো। তারপরে এই হাফটা দেখে ঘুমিয়ে পড়েছি, আর হাফটা বাকি আছে, ওটা দেখবো। যতটুকুনি দেখেছি খুব ভালো লেগেছে আমার, তোমরাও দেখো। এই তো এইভাবেই দিন যাচ্ছে। এখন আর অত বাইরে গিয়ে সিনেমা দেখা হয় না, রেস্টুরেন্টে ওরকম যাওয়া হয় না, বোঝোই তো। একটা বড় ইএমআই দিতে গেলে তারপরে সব কিছুই একটুখানি বুঝে শুনে চলতে হয়। তো যাই হোক, একটা ভালো কিছুর জন্য তো স্যাক্রিফাইস করতেই হবে। এখন আমি চা নিয়ে বলেছি, এই যে আমার চা, বিস্কুট, নিউট্রি চয়েস বিস্কুট নিয়েছি, আর এইগুলো কিনে এনেছিলাম। এগুলো কি বলে, এগুলোকে বিস্কুট বলে না নিমকি বলে, আমি ঠিক জানি না। এটা কিনে এনেছিলাম, এগুলো ছোটোবেলাও খেতাম, তো এটা দেখতে পেয়েছিলাম, কিনে এনেছিলাম। তো দুটো করে খাই চায়ের সাথে, আর তেমন কিছু তো খাওয়া হয় না। ব্রেকফাস্ট করলে করলাম, না করলে না করলাম, ওরকম ব্যাপার। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে কি রান্না করব পরে বলছি। আমি এখন চাটা একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট বানালাম। এইসব বানাতে আমার ইচ্ছাই করে না, মনে হয় যে টাইম নষ্ট হচ্ছে, মানে অনেক টাইম কনজিউমিং। তো এই জন্য ব্রেকফাস্ট আমি বানাই না, শুধু চা বিস্কুট খেয়েই থাকি। তবে ভাবলাম করে নিই, ব্রেডগুলো অনেক দিন ধরে রয়েছে। এবারে যেহেতু এটা ব্রাউন ব্রেড না, নষ্ট হয়ে যাবে, ব্রাউন ব্রেডই খাই। আর এটা আনা হয়েছিল, ব্রাউন ব্রেড পাইনি বলে হোয়াইট ব্রেডটা নিয়েছিলাম, কিন্তু বেশি দিন ধরে থাকবে না, রেখে দিলে, তাই জন্য নিয়ে এসেছিলাম। তো কটা ছিল, এটাকে পুর ভরেছি আলু, দেখছো বুঝতে পারবে কিনা জানি না। এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে একটু মেখে পুর করে বাটার দিয়ে একটুখানি ভেজে নিলাম। আমি দুটো নিয়েছি, আর বরের জন্য দুটো রেখে দিয়েছি, ও অফিস থেকে আসার পরে খাবে। দেখি এটা খেয়ে নিই, তারপরে মাছের ডিমের বড়া করবো, মাছের ডিমের বড়ার ঝোল করবো। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করতে হবে। এই করতে করতেই আমার 12টা বেজে যাবে, এখন তো 11টা বাজে। তো চলো দেখতে থাকো। চলো এবার রান্নাটা শুরু করা যাক। অনেকক্ষণ বসেছিলাম, খেয়ে দিয়ে করবো মাছের ডিমের ঝোল, মানে মাছের ডিমের বড়া করে ঝোল। এটা হচ্ছে কাতলা মাছের ডিম, এই দেখো, দেখেছো? এর মধ্যে বেসন দিয়েছি, বেসন তো দিতেই হবে। এরপরে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিই, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দেবো, এই যে, আর কাঁচা লঙ্কা খোঁচাতে হবে। আর একটা আলু দেবো, আলু সেদ্ধ করে রেখেছি একটা, সেটা দেবো। কারণটা তোমাদের বলে দিই, কারণ হচ্ছে গিয়ে যাতে ডিমটা, মাছের ডিমের বড়াটা ভাজার পরে ওটা যেন সফট থাকে, এই জন্য দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধটাও দিয়ে দেবো, যাতে বড়াটা ভাজার পরে বড়াটা যেন সফট থাকে, তাই জন্য একটা আলু সেদ্ধ করে দিয়েছি। বেসন তো দিয়েইছি, আর কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে তারপরে মাখবো। দাঁড়া, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই। এবার দেখো সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে টাইট করে মাখতে হবে। জল ইউজ করতেও পারো, আর যদি মনে হয় লাগবে না জল, তাহলে নাও ইউজ করতে পারো। এবার দেখো এটা মেখে নিয়েছি, একটুখানি জল দিয়েছি যাতে বেসনটা লেগে লেগে যাচ্ছিলো বাটিতে, তাই জন্য। তোমরা যদি মনে না হয় তাহলে দেবে না। এবারে বড়া করব, একদম টাইট করে করতে চেষ্টা করবে, এই যে। আর চলো এবার তেলের মধ্যে দেবো।
এই ডিমের বড়াগুলো করতে গেলে একটু ফাটে, তো একটু সাবধানে করতে হবে। তো দেখো এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি, এবারে ঝোলটা করব। এর জন্য এই যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেস্ট মানে ওই গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি। এবারে তেল তো রয়েছে, তেলের মধ্যে এই ভাজার তেলটা রয়েছে, ওর মধ্যেই পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দেবো। দিলে হবে না, একটু ভাজা ভাজা হলো, টমেটোটাও দিয়ে দেবো। আর এই দেখো আলু আছে, আলু দিয়েছি অল্প করে, আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর ভাজা করতে হবে না, একেবারে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি স্নানে যাবো, তার আগে দেখিয়ে নিই। এই যে এই হচ্ছে ডিম, মাছের ডিমের ঝোল, মানে কারি মতন আলু দিয়ে। আর এটা হচ্ছে ডাল। এই যে আমি ওটস খাই, ওটস আর এই শশা কেটে রেখেছি। স্নানটা করে আসি, পুজো দিতে পারবো না এখন, তো জানো কেন দিতে পারবো না, মাসিক মানে মাসে মাসে যেটা হয় আমাদের সেটা হয়েছে আমার, তো পুজো দিতে পারবো না। মেঘ, আকাশটা কেমন মেঘ মেঘ হয়ে রয়েছে, খুব একটা মেঘ নেই তবে মেঘ হয়েছে। আর এখানে কত জামা কাপড় আছে, ওগুলো তুলে তারপর স্নানটা করে আসি। গরম বিভৎস ভ্যাবসা গরম লাগছে এরকম না, এই ওয়েদারগুলো আমার একদম, ধরো রোদ আছে প্রচুর রোদ, কিন্তু এই ভ্যাবসা ভ্যাবসা লাগছে, রোদও আছে আবার আকাশটা কেমন মেঘ মেঘও হয়ে আছে। আবার কালকে গতকালে বৃষ্টি হয়েছে কিন্তু কোনো লাভের লাভ হয়নি, কি যে হচ্ছে আমার এরকম বৃষ্টি একদম ভালো লাগে না, যেগুলো ঠান্ডা করতে পারে না ওয়েদার। আর পাশে মেঘ খুব একটা নেই, হালকা হালকা একটুখানি আছে, রোদ আছে। গতকালকে এইগুলো, এই জামা কাপড়গুলো শুকায়নি, তাই জন্য মেলে রেখেছিলাম। জামা কাপড়গুলো গোছানো হচ্ছে না, সব জামা কাপড় ডাম করে রেখেছি একটা জায়গায়। এই দেখো, দেখছো, এখানেই সব রাখছি, দেখি এগুলো সব গোছাতে হবে না, তো এধার ওধার সব চলে যাচ্ছে। সব তো এই এখানটা রেখে দিচ্ছি, দেখো সব এখানটা রেখে, এই যে এগুলো এনাও এখানটাই রাখলাম। এটাই হয়, একটুখানি জায়গা পেলেই মানুষ না দাম করে রাখার স্বভাব পেয়ে যায়। এখানেও একটা জামা আছে, এই গেঞ্জিটা, এটা খুব মোটা, ওর মানে আমার বরের, শোকাতে খুব টাইম লাগে, তো এটা হয়ে গেছে, দিয়ে সব এখানে ডাম করে রাখলাম। বুঝতে পারছি, এগুলো সব গোছাবো, দেখি সন্ধ্যাবেলায় গুছিয়ে নেবো। চলো স্নান করে আসছি, গরম লাগছে হেবি। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিই। সকালে একটা ভিউ দেখালাম তোমাদেরকে টাইম ল্যাপসে, আকাশটা খুব সুন্দর, একটা মেঘ, মানে মেঘগুলো যাচ্ছে না, মেঘগুলো এক জায়গায়, মানে এক একটা জায়গায় মেঘ স্থগিত স্থগিত হয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেকগুলো সাদা সাদা মেঘ আছে, অনেক কালো কালো মেঘ আছে, বেশ ভালো লাগলো, তাই জন্য তোমাদেরকে টাইম ল্যাপসেও দেখালাম। তো চলো ভিডিওটা শেষ করে দেবো আজকে, আর গতকালকে শেষ করতে পারিনি ভিডিওটা, আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বাজার করতে বেরিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। আর তাই চলো আজকে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এতটাই। একটা বিস্কুট কিনেছি, এখন তো চা বিস্কুট খাবো, এটা আমার চা বিস্কুট খাওয়ার টাইম। তোমাদেরকে বিস্কুটটা তোমাদেরকে দেখাই, তারপরে ভিডিওটা শেষ করি। এই বিস্কুটটা কিনেছি, দাঁড়া, প্লাস্টিকটা না খুললে বুঝতে পারবে না। প্লাস্টিকের মধ্যে রয়েছে, আর মুখটা দেখেছি এখানে আবার একটা পিম্পল হচ্ছে, আর দাঁতটা ব্যথা আবার শুরু হয়েছে, কমে গেছিলো, কি হয় না। এটা কালকে যে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, তখন তো বাজার করতে, সবজি বাজার করলাম কয়েকটা, আর এই বিস্কুটটা কিনেছি, দেখো দেখতে পাচ্ছি, নোনতা বিস্কুট, খাস্তা বিস্কুট, প্যাটিস টাইপের বিস্কুটটা বেশ ভালো লাগে না তোমাদের? এই 34 দিল, তোমরাও বলো তো তোমরাও এই বিস্কুটগুলো ভালোবাসো কিনা। চলো আজকের মতন এতটাই।
তো এই যে আমার 1 কাপ অফ লিকার টি। চলো টাটা।